আর মাত্র কিছুদিন পরেই বিধানসভার ভোট। তার আগেই জোর কদমে প্রত্যেকটা দল প্রচার চালাচ্ছে। কসবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমদ খান আজকে একটি বিরাট র্যালির আয়োজন করেছিলেন। তপসিয়া 66 নম্বর ওয়ার্ডের লিংলিয়ন স্কুল থেকে শুরু করে এই র্যালি চলে তপসিয়া ফুটবল গ্রাউন্ড পর্যন্ত। এই র্যালিতে মানুষের জনজোয়ার দেখা যায়। এই র্যালি দেখে কেউ বলবেই না যে এটা ভোটের আগে ভোটের প্রচারের মিছিল। দেখে মনে হচ্ছিল যেন বিজয় মিছিল। সাধারণ মানুষের চোখে মুখে একটা আলাদাই উচ্ছ্বাস ছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমদ খান এবং 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফ্যাজ আহমদ খানের সাথে কথা বললাম। উনি কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। ওদের কালচার যেটা আছে মানুষ বুঝতে পারছে তো, কিন্তু আমাকে ওদের জিজ্ঞেস করে কি খাবেন আপনি কি করবেন ওদের জিজ্ঞেস করতে হবে। এই সরকারি রাজ্য চলতে পারে না, বাংলার মানুষ এটা মানতে পারে না। বাংলার মানুষ 4 তারিখে উচিত উত্তর চেয়ে দেবে। শুভেন্দু অধিকারী আজই বলেছেন সরকারে যদি বিজেপি সরকার আসে তাহলে ডিসেম্বরের মধ্যে 65,000 সরকারি চাকরি তিনি করে দেবেন। 2 কোটি চাকরি হয়েছে, শুভেন্দু বাবু বলবেন কেন্দ্রীয় সরকার তো করে 2 কোটি প্রত্যেক বছর দেবে। কি হলো সব ভাওতা ভাওতা মিছিল। বিজয় মিছিলটা এর থেকে আরো ডাবল ভিড় হবে। মানুষ ভালোবাসে বাংলার মানুষ, বাংলার মহিলারা দিদির কাজ দেখেছে, দিদির উন্নয়ন দেখেছে। দিদি যেই পথে বাংলাকে নিয়ে যাচ্ছে সেই পথে মানুষের অঙ্গীকার হচ্ছে যে আগামী আবার 74বারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মুখ্যমন্ত্রী দেখতে চাই। ঠিক করবে। আমরা এটা বলছি না যে আমরা কত ভোটে জিতবো, আমরা বলছি আমরা কাজ করেছি, মানুষের আশীর্বাদ নিশ্চয়ই পাবো। আর যারা ভোট চুরি করবে তারাই জানে 30,000 না 40,000 ভোট করবেন, জিজ্ঞেস করবেন কত ভোটে।